আপনার দোকানে কি ভালো বিস্কিট আছে? দেখি কি বিস্কিট আছে ভালো। দাম কত? 30 টাকা। 30 না? আচ্ছা ইয়ে করে ইয়ে চানাচুর থাকলে এটা মিডিয়াম চানাচুর দেয়। কত? বাচ্চা তাহলে এইটা এই স্ট্যান্ডার্ডে তো বিস্কুট চানাচুর না আনলেও চলে। যাই বেরোতে দিয়েছে। ভাইয়া ভাইয়া কিন্তু চমৎকার হয়ে গেছে, এটা একটু ফেরত নিয়ে নেন ভাইয়া। ভাইয়া ভাইয়া প্লিজ ভাইয়া, আমি এটা নিয়েছিলাম হলে আমার ভাইয়ের বাচ্চার জন্য, চেয়েছে দেখি বাচ্চার থেকে ওরা গ্রামের বাড়িতে চলে গেছে, এখন আমার বাচ্চা অনেক দূরে। ভাইয়া এটা এটা প্লিজ একটু নেন ভাইয়া। আপনি এখন খেয়ে ফেলান ভাইয়া, এতগুলো জিনিস আমি রাস্তার মধ্যে কিভাবে খাবো? আমার বাচ্চা অনেক দূরে, এটা বয়ে নিয়েও তো একটা ঝামেলা। আমি না অন্যদিন এক সময় আপনার দোকানে আবার আসবো, জিনিস নেবো। এটা এখন একটু রাখেন, আমার সুবিধা হয় আমার জন্য একটু। তাহলে এখন আমার দোকান তো অন্য একটা জিনিস নিতে হবে আপনার। আচ্ছা তাও দেন একটা কম দামি একটা জিনিস, ছোট জিনিস। জয়ের ভাইয়া, জয়ের ভাইয়া, মুস্তাক ভাইয়া, মুস্তাক চলা গেল মুস্তাক ভাইয়া। আচ্ছা ভাইয়া, আমি আপনাদের জন্য চামান্য মিষ্টান্ন এনেছিলাম। তাই নাকি? কই? এই যে ভাইয়া, এই যে লজেন্স, পুষ্টিকর আর মিষ্টি। চকলেট দুটো একটা লুঙ্গি টুঙ্গি দেন, পেরেছই। মোবাইলে 300 টাকা আসছে, কে পাঠাইলো? শুন, তোর কাজ হচ্ছে ও কোথাও কোন জায়গা আছে, কোন ডিস্ট্রিক্টে, কোন জেলায়, এই রাজশাহী, চিটাগাং, যে জায়গা হোক, তুই সেটা ভুলিয়ে ভালিয়ে বাইর করবি, ঠিক আছে? ভুল যদি হয়েছে না। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আপনার মোবাইলে কি 300 টাকা ফ্লেক্সে গিয়েছে? না, 300 টাকা আসবো কোথা থেকে? ভাইয়া প্লিজ একটু কাইন্ডলি চেক করে দেখুন না। আমি আসলে এই ফ্লেক্সের দোকানেই দাঁড়িয়ে আছি, দোকানদার বলল ভুল করে আপনার মোবাইলে গিয়েছে, একটু কাইন্ডলি দেখেন না। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 300 টাকা আসছে, কে এখন কি ফেরত দিয়ে দিতে হবে? জি জি, আল্লাহ কি বলছেন ভাইয়া, আমি কি বলেছি নাকি ফেরত দিতে হবে? গিয়েছি তো গিয়েছি, এটা আপনার ভাগ্যে ছিল। আর আসলে এভাবেই তো মানুষের সাথে পরিচয় হয়। তুই একটু কাউন্টারটা দেখ। হ্যাঁ, একটা ঘটনা ঘটছে, আমি আসতেছি। তো ভাইয়া আপনার নামটা কি? আমার নাম সগির আহমেদ। আপনার নাম? ও, আমার নাম রিমু। নাইস টু মিট ইউ। তা ভাইয়া আপনি কোথায় থাকেন? ঢাকা থাকি। ঢাকায় থাকেন? আল্লাহ, আমিও না ঢাকায় থাকি। ঢাকায় কোন জায়গায় থাকেন? মিরপুরে থাকি। হাই আল্লাহ, আমিও না মিরপুরে থাকি। তা ভাইয়া মাঝে মাঝে আপনার সাথে কথা বলবো, আপনি কি ডিস্টার্ব ফিল করবেন? কখনো না, আপনি ফোন দিলে আমি বরং খুশিই হব। তা ভাইয়া আজকে রাখি, ভালো থাকবেন, টেক কেয়ার। তোকে বলেছে কোনো ইনফরমেশন নিতে, তুই ঢলিয়ে পড়ছিস কেন? আপনি তো বললেন না সুন্দর কথা বলতে। সুন্দর করে কথা বলতে বলেছি বলে কি ঢলিয়ে পড়তে বলেছি? যা কাজে যা। আর শোন, চুরি করে এই নাম্বারে ফোন দিবি না, ঠিক আছে? আর যদি রিং ব্যাক করে আমার সামনে দাঁড়িয়ে কথা বলবি। যা।
আব্বু প্রতি শুক্রবারকে আমরা এবার আসবো খাইতে সবাই মিলে? হ্যাঁ না, এরকম তো কথা ছিল না। আমরা মাসে একবার এরকম বাইরে আসবো। আচ্ছা আম্মু, শুক্রবার আসলে কি প্রবলেম? শুক্রবার আব্বুরা ছুটি, তোমার ছুটি, আমারও ছুটি, তিনজন মিলে একসাথে খাবো। কি প্রবলেম শুক্রবারে আসলে? শুক্রবারে তো কোনো প্রবলেম নাই। আমরা শুক্রবারে আসবো, অবশ্যই আসবো, কিন্তু মাসে একটা শুক্রবার। ওকে? খাচ্ছ না কেন? খাও। মাসে 2টা শুক্রবার। খুশি? থ্যাংক ইউ। আব্বু তুমি কি 19টা ফ্রি আছো? রুহান, আম্মু প্যারেন্টস টিচার মিটিং এ আমার সব বন্ধুর বাবা মা আসে। প্রতি বছর তুমি যাও কিন্তু বাবা যায় না, বাবার কাজ থাকে। এবার বাবা গেলে কি হয়, তাই না বাবা? হ্যাঁ ফ্রি তো থাকবো, যাবোই। লাগবে না। প্রত্যেক বছর আমি ওকে নিয়ে যাই, এবারও আমি ওকে একাই নিয়ে যেতে পারবো। আব্বু থাক, তোমার যাওয়ার দরকার নেই। কাজ না থাকলে যাওয়া যেতে পারে। কাজ তো আছেই, তাও আমি যাবো। আচ্ছা ভাইয়া, আপনাদের এখানে বাড়িওয়ালা কিরকম? বাড়িওয়ালা এ বাসা বাড়িওয়ালা? জি ভাইয়া। না, আমার সঙ্গে তো এখনো পরিচয় হয়নি। পরিচয় নেই। রাত তো হয়ে গেছে। জি ভাইয়া, রাত অনেক হয়ে গেছে, আমার ক্ষুধাও লেগে গেছে অনেক। আপনাদের এখানে বোধহয় রান্না বান্না চলেন, আজকে আমরা হোটেলে কে আছি? না, হোটেলে খাবেন কেন? আমাদের এখানে রান্না করেছি তো। 3 জনের হবে না? সেইটাই, মেহমান মানুষ না না খাইয়া কই যাব, খান, খাওয়া দাওয়া করে তারপরে নিরিবিলি বাসায় চলে যান, কি বলেন? ভাইয়া আমার তো রাতে খাওয়ার পরে ঘুম আছে, আমি সারাদিন কাটাকাটি করি তো, অভ্যাস হয়ে গেছে খাওয়ার পরে ঘুম। কে ঘুমিয়ে যায় আজকে তাকে? কি লেগে যে জাফলং গেছিলাম, আর কি লেগে যে তোর লগে দেখা হয়েছিল। তো ঘুম যখন আপনার চলে আসে তাইলে আর এইখানে থাকার দরকার কি? বাসায় গিয়ে খাইয়া নিজের বিছনায় ঘুমাইলেন, কি বলেন আপনি? না ভাইয়া, আমি চিন্তা করেছি কি যে আজকে রাতটা আপনাদের এখানে বেড়াবো, থাকবো। আপনাদের সাথে জার্নি করে একটা ঘনিষ্ঠতা হয়ে গেছে, তারপরে তো যোগাযোগ নাই, যোগাযোগ না থাকলে তো পরিচয় থাকে না, সম্পর্ক থাকে না, সেই জন্যই থাকা আর কি। বাইরে আমার এলাম দরকার। আর তাছাড়া তো রাত হয়ে গেছে অনেক, যেতে যেতে আরো রাত হয়ে যাবে। এত রাতে দারোয়ানকে ডেকে ঠেকে তোলা একটা ডাকাত চরে খারাপ দেখা যায় না, কিন্তু 3 জন কি এখানে থাকা যাবে? অসুবিধা কোথায় ভাইয়া? আপনারা দুজন তো আগের থেকেই একসঙ্গে থাকেন, আপনারা নয় আজকে একটু ডাবলিং করলেন। আপনারা দুজন নিচে থাকলেন, আমি উপরে থাকলাম, অথবা আপনারা দুজন উপরে একসঙ্গে থাকলেন, আমি নিচে থাকলাম। সমস্যা কি? ইচ্ছা করতেছে যে কোকসার মধ্যে লাত্তি দিয়া করতে পার করে দেই। এই খাটটা তো আসলে আমার না, মানে যার খাট, এই খাটে শুলে সে মাইন্ড করে, নাইলে আমরা দুজন এখানে সমুখান, আমরা তো খাটেই শুইতে পারি। না 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 ভাইয়া, কোনো অসুবিধা নেই, চলেন। আমরা ওই যে প্রাচীন বাংলায় একটা প্রবাদ আছে যে যদি হয় 2 জন তেঁতুল পাতায় 10 জন। আমরা 3 জনই এখানে শুয়ে থাকবো, দরকার আমি কাত হয়ে যাবো। চলেন চলেন ভাইয়া, খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। চলেন। আচ্ছা আচ্ছা ভাইয়া, খাওয়া দাওয়া করি। আচ্ছা।
হ্যালো। আচ্ছা তুমি আমার ফোন ধরছো না কেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আমি ফোন ধরতেছি না, একটা ঝামেলা হয়ে গেছে বুঝছো। কি হয়েছে? মানে হঠাৎ করে আব্বু কোত্থেকে না কোত্থেকে একটা ছেলেকে ধরে নিয়ে আসছে। ছেলেটা আমেরিকায় থাকে, ও স্কলার একটা ছেলে। তার আমেরিকাতে নাকি বিশাল বিজনেস। সে ডিসাইড করছে সে এখন থেকে বাংলাদেশে থাকবে, ঘর জামাই হিসেবে থাকতে সে রাজি হয়ে গেছে। আব্বু তো অনেক খুশি যে এত নম্রভদ্র একটা ছেলে পাইছে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এত ভালো, স্কলার একটা ছেলে, ব্রিলিয়েন্ট। আর এর মধ্যে যেটা হয়েছে যে ওই ছেলের ওই সাইড থেকে সবাই এসে আজকে কোনো কথা নেই বার্তা নেই আমাকে দেখে পছন্দ করছে, আংটি টাংটি পরাই দিয়ে তারা চলে গেছে। আমি এটা তুমি কি বলতেছো? এখন তো আর ফোন দেওয়ার কিছু নাই। ঠিক আছে বাবা, সরি, বাই, টেক কেয়ার। ভাইয়া কি ঘুমিয়ে গেছেন? কেমনে? কি হয়েছে ভাই? কান্দন করে? না কিছু না ভাইয়া, এমনি। না কি সমস্যা কি কোন? না ভাইয়া কিছু না, এমনি এমনি চোখে পানি হচ্ছে। এটা কোনো কথা কইলেন? আমার কোনো ব্যবহারে কষ্ট পাইছেন কোন? কান্দন করে? না ভাইয়া। কোন না কি সমস্যা কোন? ভাইয়া কি ব্যাপার, সমস্যা? আমি তো ভাইয়া বুঝি ভাইয়া যে এখানে 3 জন থাকা যায় না, তার মানে 2 জনের খাবার ভাইয়া ভাগ করে 3 জনে খাওয়া। আসলে ভাইয়া আমার আজকে বাসায় ফিরে যাওয়ার কোনো উপায় ছিল না ভাইয়া। আমি যদি আজকে ভাড়া না নিয়ে বাসায় যেতাম তাহলে বাড়ি এলার সাথে যে সিচুয়েশন হতো যেটা আমি সহ্য করতে পারতাম না ভাইয়া। সেই জন্য আপনাদেরকে কষ্ট দিয়েছি ভাইয়া, আমি বুঝে শুনে কষ্ট দিয়েছি ভাইয়া, কিছু মনে নেন না ভাইয়া। ঠিক আছে, এটা কোনো সমস্যা না। কষ্ট সবার জীবনে আছে। আমি নিজেও অনেক কষ্ট করছি, এখনও কষ্ট করতেছি। এটা কোনো ব্যাপার না, আপনি কোনো চিন্তা করেন না, নিশ্চিন্তে আপনি এনে ঘুমাই থাকেন। আমরা এক লগেই থাম, কোনো সমস্যা নাই। সেটাই। শুনেন, আপনি নিজেকে একা ভাবছেন কেন? আমরা তো সবাই যে যার জীবনের সঙ্গে যুদ্ধ করছি, তাই না? তো সেই যুদ্ধে আপনি না হয় যোগ দিলেন একজন যোদ্ধা হিসেবে, আমরা না হয় একসঙ্গে যুদ্ধ করবো, তাই না? আপনি আমাদের এখানে থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। ঠিক আছে, কাম নেই না, চক্ষু মুছেন, ঘুমান। আমরা এক লগেই তাহাম কইলাম তো, ঘুমান, এটা কোনো সমস্যা নেই। তুমি জাস্ট চিন্তা করো, একটা ছেলে, হ্যাঁ, যার নিজের কোনো রেসপন্সিবিলিটি নাই, সে আবার মানুষের উপর তার নিজের পুরো রেসপন্সিবিলিটি চাপাই দিচ্ছে। এটা হইলো বলো? মানে মানুষের একটা প্রেস্টিজেও তো লাগার কথা না যে নিজেকে বাদ দাও। অবশ্য ওই সাইড থেকে আমার তোমাকে অনেক ভালো লাগছে, তোমাকে দেখে মনে হয়েছে যে না তুমি অনেক ভালো রেসপন্সিবিলিটি নিয়েছে, তাই না? থ্যাংক ইউ। হ্যালো, হ্যাঁ বাবা, আমি একটু পরে ফোন দিই তোমাকে। ওকে, বাই। আশ্চর্য মেয়ে তুই, বাসায় এত কিছু হয়ে যাচ্ছে, আব্বা আমাদের তোর বিয়ে দিয়ে যাচ্ছে, আর তোর মাথায় কোনো টেনশনই নেই, তুই অন্য ছেলেদের সাথে ছুটাই গল্প করে যাচ্ছিস। আপু, এখানে টেনশনে মারা যাওয়ার কি আছে? আর তুমি এত টেনশন কেন করতেছো? তোমার তো বয়ফ্রেন্ড নাই, সো আব্বু যার সাথে তোমাকে বিয়ে দিবে তাকেই তো তোমার বিয়ে করে ফেলা উচিত, তাই না? তুই এরকম সেলফিশের মতো কথা বলতে পারলি?
আজকে আমি যদি তোর ছোট হতাম, তুই যদি বড় হতে, আমি পারতাম তোর সাথে ব্যবহার করতে? হ্যাঁ, আমি যদি তোমার মতো বড় হতাম আপু, তাহলে হয়তো বা তোমার মতো আমারও কোনো বয়ফ্রেন্ড থাকতো না। কি বলে? দেখ দেখ রীতা, আমার আপু ছোট বোন আমার সাথে কিরকম ব্যবহার করে। ঠিকই তো বলছি আপু। আমাদের এলাকার আমার বয়সী যে মেয়েগুলো আছে, মনে করেন যারা আমার বান্ধবী, ওদের সবারই বিয়ে হয়ে গেছে। এখন তো ওদের 2-3 করে বাচ্চাও আছে। দেখছো আপু? চুপ। আমারও বিয়ের বয়স হয়েছে, কিন্তু খালু তো আমার কথা মাথায় দিছে না। আর আপনাদের তো ভাগ্য ভালো যে আপনাদের বিয়ের কথা বলছে। রাজি হয়ে যান, খামাখা না করেন না। মনে করেন আপনার বিয়ে হয়ে গেলে তো আমার লাইন আসবে, তারপরে অনলাইন আসবে। হাই, তুই এখান থেকে যা যা। আজকে সারাদিন আমি যেন তোর হাতে কোনো খাবার না দেখি, সারাদিন না, আগামী 3 দিন আমি যেন দেখি না যে তোর হাতে কোনো খাবার। যে পাকনামি করলা না, পাকনামি তার শাস্তি। যা। ভালো কথা বলতে, ভালো কথা বলতে পারে, যা। বুঝলেন, বাসা তো পাওয়া যাচ্ছে না, বাসা পাওয়াতে একেবারে কঠিন সমস্যা হয়ে যাচ্ছে। সেটাই তো অবস্থা দেখতেছি। আর আমরা যে ধরনের বাসা খুঁজতেছি, আমার তো মনে হয় পরিচিত কোনো লোক যদি না থাকে তাহলে বাসা পাবো না। ভাইয়া, হ্যাঁ ভাইয়া, আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেছে ভাইয়া। কি? পরিচিত কিন্তু ঢাকা শহরে একটা ফ্যামিলি আমাদের আছে। কার কথা বলছেন? ওই যে আমরা জাপলং যে ভ্রমণে গেলাম, সেখানে ওই যে মুরব্বী সুন্দর 2টা মেয়ে, ওই যে নাতি হারিয়ে গেল। তুমি তোমার জীবনে প্রথম একটা ভালো সংবাদ দিলাম। গুড। আচ্ছা, তো আঙ্কেলের কোনো টেলিফোন নাম্বার আছে নাকি? না, আঙ্কেলের তো কোনো ফোন নাম্বার নাই, কিন্তু ওই যে তার যে মেয়েটা আছে না, বড় মেয়ে, সুন্দর যে মেয়েটা, আচ্ছা, তার ফোন নাম্বার আমি নিয়ে আসছিলাম। দেন, ফোন করি, দেন। তো তুমি ফোন করার দরকার নেই। তুমি ফোন করলে তোমার কথা ফোনের মধ্যে কিছুই বুঝবে না। আমার কথা বুঝবে না না? আরে আমি চুপ থাকেন। এটা এখন আবার একটা ভালো সংবাদ দিয়ে আবার শুরু করে দিচ্ছেন খারাপ কাজ। হ্যালো। হ্যাঁ, হ্যালো, আমি জহির। আপনার আব্বার ফোন নাম্বার। আব্বুকে দরকার, আব্বুকে ফোন দেন। কেন আমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করেন আপনারা? তো সব কি হলো? বকা দেয়। তুমি তো কখনো কারোর সাথে এরকম বাজে বিহেভ করো না। আর এবার হাত আর ঠিক আছে নাকি? যত সব এগুলো সব হচ্ছে আব্বুর সাজানো নাটক, বুঝছিস? ওই যে সব ঘর জামাই দেখে বেড়াচ্ছে না, একটা ঘর জামাই ফোন দিছে, একটু পরে দেখবি আরেকটা ঘর জামাই ফোন দিছে, তারপরে দেখবি আরেকটা ঘর জামাই ফোন দিছে। আমার মনে হয় যে আপনি একবার ফোনে কথা বলে দেখবেন। আমি করব। এই যে আবার ফোন দিছে। হ্যালো জি, আমি মোস্তাক বলছিলাম। জি, মানে আপনার বাবার ফোন। আব্বুকে দরকার, আব্বুকে ফোন দেন। কেন বারবার আমাকে ফোন দিয়ে আপনারা ডিস্টার্ব করতেছেন? যত সব। বকা দেয় না? না, হ্যাঁ, মানে বুঝতে পারলাম না। হলো তো, হ্যাঁ, দুজন ফেল করলেন। দেন দেখি, আমি দেখি এখন। দেন, ঠিক আছে, দুজন ফেল করছি, তুমি পাস থাকো। 3 জনের ফেল করার দরকার নেই। বললাম না, আমি একটু আগে বলছি না, সব আব্বু সাজানো নাটক। যে একই নাম্বার থেকে আবার ফোন দিছে, একটু আগে ফোন দিছে ছেলে, এখন ছেলের বাপ। হ্যালো, আমি মোস্তাক, আব্বু আছে, বুঝছো না? আমি সব বুঝি। লা 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 la la